السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমরা 33 নাম্বার লেসন শেষ করেছি। এখানে লেসন নাম্বার 34 পড়বো। এখানকার মূল গ্রামার হলো আল মামনুউ মিনাস সারফ। আল মামনুউ মিনাস সারফ। মামনু মিনাস সারফ সম্পর্কে আমাদের আগেই বিস্তারিত আলোচনা ছিল যে আরবিতে একটা ইসেম তিন ধরনের হয়ে থাকে এরাব বিবেচনায়। একটা তো হলো মুআরাব, যার সব পরিবর্তন হবে। আর একটা মাবনি, আনচেঞ্জেবল, কোনো পরিবর্তনই হবে না। আর একটা হলো ডিপটোট বা দ্বিরূপী, তার দুইটা পরিবর্তন হবে। সে একটা দাম্মা নিতে পারবে, ফাতা নিতে পারবে, তো কাসরা নিতে পারবে না। এবং রেস্ট্রিকশন হলো সে কখনো তানবিনও নিতে পারবে না। তো যে নাউনটা তানবিন নেয় না এবং কাসরা নেয় না, সেটাকে আরবিতে আল মামনুউ মিনাস সারফ বলে। মামনু মিনাস সারফ, এটা মারফু অবস্থায় এক দাম্মা, মানসুব এবং মাজরুর অবস্থায় ফাতা হয়। তো মামনু মিনাস সারফ তার দুইটা ধারণ আছে। একটা হলো তানবিন নেয় না একটা কারণের কারণেই। তার মধ্যে একটা কারণ পাওয়া যায় যে কারণে সে তানবিন নেবে না। আবার কিছু আছে দুইটা কারণ, দুইটা রিজন আছে তার মধ্যে, এগুলোকে বলে সাবাব। সাবাব, সাবাব। কিছু নাউন আছে তার মধ্যে একটা সবব, এই একটা সাবাবের কারণেই সে তানবিন কাসরা নিবে না। আর কিছু নাউন আছে তার মধ্যে দুইটা সাবাব থাকবে, এই দুইটা সাবাবের কারণে সে তানবিন এবং কাসরা নিতে পারবে না। প্রথম হলো যে নাউনগুলো একটা সববের কারণে বা একটা কারণেই তানবিন কাসরা নেয় না, সেই নাউনগুলো কোনগুলো? এক নাম্বার হলো আলিফুত তানিস। আলিফুত তানিস, কোন নাউন যদি আলিফুত তানিস যুক্ত হয় বা স্ত্রীবাচক আলিফ যুক্ত হয়, তাহলে সেই নাউনটা এই আলিফুত তানিস যুক্ত থাকলেই এটা মামনু মিনাস সারফ হয়ে যাবে। এই আলিফুত তানিস বলতে বোঝায় হলো আলিফুল মাকসুরা, আল আলিফুল মামদুদা। অর্থাৎ মুয়ান্নাসের আলামত হলো একটা আলিফ। আলিফ, আমরা তো বলেছি মুয়ান্নাসের আলামত হলো একটা গোলতা। জি। সিমিলার আরেকটা আলামত হলো আলামাতুত তানিস, হলো আলিফুত তানিস। আলিফ, আলিফ থাকলেও শব্দটা মুয়ান্নাস হয়ে যায়। এটা কোন আলিফ? যে আলিফকে বলে আল আলিফুল মাকসুরাতু, খাটো আলিফ। আল আলিফুল মামদুদাতু, লম্বা আলিফ। লম্বা। আলিফ মাকসুরা বলতে ফাতার পরে ডটলেস ইয়া অথবা সরাসরি আলিফ, এটাকে আলিফ মাকসুরা বলে। মানে তো আলিফ মাকসুরা মানে ফাথা তারপরে ডটলেস ইয়া, অথবা সরাসরি আলিফ আছে নাউনের শেষে, এটাকে আলিফুল মাকসুরা বলে। আর আলিফুল মামদুদা, আলিফুল মামদুদা মানে এমন আলিফ যে আলিফ আছে তারপরে একবার সরাসরি ইমিডিয়েট পরে একটা হামজা আছে। আলিফ তার ইমিডিয়েট পরে হামজা থাকলে ওটার নাম কি? আল আলিফুল মামদুদা। 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 তো এখানে আল আলিফুল মাকসুরা এবং আল আলিফুল মামদুদা আলামাতুত তানিজ বা মুয়ান্নাসের আলামত হওয়ার জন্য তার ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি কন্ডিশন হলো এটা তার অতিরিক্ত অক্ষর হিসাবে আসতে হবে। এই যে আল আলিফুল মামদুদা এবং আলিফ মাকসুরা, এগুলো কি আসতে হবে? অতিরিক্ত অক্ষর হিসাবে আসতে হবে, এবং এটা লাম কালিমা বা থার্ড রেডিকেলের পরে আসতে হবে। থার্ড রেডিকেলের পরে আসতে হবে। এটা যদি অতিরিক্ত না হয়, বরঞ্চ মূল অক্ষরের পরিবর্তিত রূপ হয়, তাহলে হবে না। প্রথমে আল আলিফুত তানিস আল মাকসুরা এর উদাহরণ দিচ্ছে। যেমন ধরেন মারদ, শব্দটা মারিদুন, তার বহুবচন মারদ, তাহলে আলিফ মাকসুরা হয়ে গেল না? আলিফ মাকসুরা। তাহলে এখানে দেখেন আলিফ মাকসুরা যেটা আছে, এটার রুট লেটার মিম রা দদ, তাহলে রুট লেটারের অতিরিক্ত আছে না? অতিরিক্ত। জি। জি। তো সুতরাং এই আলিফ তানিস আল মাকসুরা আসছে, সুতরাং এটা আল মামনু মিনাস সারফ হয়ে গেল।
একইভাবে দুনিয়া, দুনিয়া এই শব্দটাও দেখেন, দাল নুন ইয়া, রুট লেটার, আলিফটা অতিরিক্ত। হুবলা, হুবলা মানে হলো প্রেগনেন্ট, হুবলা। এখানেও দেখেন লাম কালিমার পরে হাদায়া, এই যে হা দাল ইয়া, এটা হলো রুট জি লেটার, এরপরে আসছে ফাতাওয়া, এই যে ফা তা ওয়াও রুট লেটার, এই রুট লেটারের পরে আসছে, তাই না? তো জি আল আলিফুল মাকসুরা এটা যদি অতিরিক্ত হয় এবং লাম কালিমার পরে আসে, তাহলে এটা আলিফুত তানিস হবে, এবং আলিফুত তানিস যুক্ত শব্দ সেটা আল মামনুউ মিনাস সরফ, আল মামনুউ মিনাস সরফ। এখানে দেখেন কিছু শব্দ আছে ফাতান, যুবক, এই ফাতানের মধ্যে আলিফ মাকসুরা আছে। রাহান, এটা হলো শান পাথর। আসান, লাঠি, এই শব্দগুলোর শেষেও আলিফ মাকসুরা আছে, কিন্তু এই আলিফ মাকসুরা গুলো কি থার্ড রেডিকেলের পরে? এটা মূল মূল এটা না, মূল। এটা নিজেই থার্ড রেডিকেল। নিজেই থার্ড রেডিকেল, তাই না? এই ইয়াটা, এই ইয়াটা মূলত আলিফটা ইয়া ছিল, ইয়া থেকে পরিবর্তন হয়ে আলিফ হয়েছে। রাহান, ইয়া থেকে আলিফ হয়েছে, সিমিলার এইটা। তো এগুলো যেহেতু থার্ড রেডিকেলের পরে আসে না, বরঞ্চ নিজেই থার্ড রেডিকেল, এই কারণে অতিরিক্ত না হওয়ার কারণে এই শব্দগুলোর শেষে আলিফ মাকসুরা আছে ঠিকই, কিন্তু এই আলিফ মাকসুরার কারণে মুয়ান্নাসও হবে না শব্দটা, এবং এটা মামনু মিনাস সরফ হবে না, মামনু মিনাস সরফ হবে না। এবং দেখেন এই শব্দগুলো মামনু মিনাস সরফ বলতেছে। মার দ, বলেন তো এর মধ্যে এরাব কি প্রকাশ্য এরাব হবে নাকি তাকদিরি এরাব হবে? ধরেন মার দ শব্দটা মারফু হলো, মারফু হলে মারফুটা দেখা যাবে নাকি হিডেন মারফু হবে? হিডেন মারফু। হিডেন হিডেন হিডেন। হবে। এই সবগুলোই, তাই না? জি জি দুনিয়া, হুবলা, হাদায়া, ফাতাওয়া, এই সবগুলোই কি হিডেন মারফু হবে, কিন্তু মানসুব মাজরুর যাই হোক সবগুলোই হিডেন তাকদিরি আরব হবে। দাম্মাতুল মুকাদ্দারা, আল ফাতহাতুল মুকাদ্দারা, আল কাসরাতুল মুকাদ্দারা, এরকম হবে, তাই না? জি যেটার মধ্যে প্রকাশ পাবে না, তো এই জন্য এই শব্দগুলো মাবনির মতো মনে হবে, যে কোনো পরিবর্তনই তো হচ্ছে না, তাই না? বাহ্যিক তো কোনো পরিবর্তনই হচ্ছে না, তো মাবনির মতো মনে হবে, কিন্তু আসলে এই শব্দগুলো মাবনি না, বরঞ্চ তার শেষে আলিফ মাকসুরা আছে। আর আলিফ মাকসুরা যুক্ত শব্দ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সে মুয়ান্নাস হয়, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সে আল মামনু মিনাস সরফ হয়। তো আলিফুত তানিস আল মাকসুরার উদাহরণ গেল, এবার মামদুদা, মামদুদা মানে আলিফ তার ইমিডিয়েট পরেই হামজা, তাই না? যেমন সাহরাউ, হামরাউ, সাহরা মানে মরুভূমি, হামরা মানে গর্ভবতী লাল উটনি, আসদিকাউ বন্ধু, ফুকারাউ দরিদ্র। তাহলে এখানে দেখেন সবগুলোতে আলিফ মামদুদা মানে আলিফ এবং হামজা শেষের দুইটাই অতিরিক্ত। অতিরিক্ত, তাই না? অতিরিক্ত, জি অতিরিক্ত, 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 সবগুলোতে অতিরিক্ত আসছে। তো সুতরাং এই আলিফ মামদুদা গুলো মুয়ান্নাসের আলামত, এবং এগুলো আল মামনুউ মিনাস সারফ। কিন্তু শব্দ হলো আনহাউন, আলাউন, আবাউন, আসমাউন, এই শব্দগুলো মামনু মিনাস সারফ হবে না, বা এই শব্দগুলো মুয়ান্নাসও হবে না। কেন? কারণ এগুলোর স্ট্রাকচার হলো আকলামুন, আফআলুন, আহকামুন, এগুলোর শেষের মিমটা কি রুট লেটার, তাই না? এই যে এই হামজাটা এই সবগুলোর মধ্যে কি রুট লেটার, কিন্তু রুট লেটার, এই জন্য এখানে হবে না। এটাকে আমরা এভাবেও মনে রাখতে পারি যে আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা এগুলো মুয়ান্নাসের আলামত বা মামনু মিনাস সারফ হওয়ার জন্য শর্ত কি? সেটা অতিরিক্ত হতে হবে। দ্বিতীয় শর্ত হলো ওয়াও কিংবা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসতে পারবে না। ওয়াও ইয়া থেকে পরিবর্তন হয়ে আসলেও সেটা মুয়ান্নাসের আলামত হবে না বা মামনু মিনাস সারফ হবে না। যেমন ধরেন আমরা একটা শব্দ পড়ি আরবি আকাশ, আসমান, আরবি কি তামাম। সামাউন, এই জি শব্দটার রুট লেটার কি সিন মিম ওয়াও, তাই না? তার মানে বোঝা গেল এই যে শেষের হামজাটা, এটা কি রুট লেটার, কি বলে, আহ সরাসরি হামজা নাকি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে?
ওয়াও থেকে ওয়াও পরিবর্তিত। থেকে পরিবর্তিত। ওয়াও থেকে পরিবর্তিত, কারণ এই শব্দটা মূলত ছিল সামাউন। সামাউন, তাই না? জি আমরা জি। জানি জি যদি আলিফের পরে ওয়াও অথবা ইয়া আসে, তাহলে উক্ত ওয়াও ইয়া হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়। সিমিলার দেখেন, বানা ইয়াবনি, তার মাসদার হয় বিনায়ুন, কিন্তু এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? বিনাউন। দেখেন এখানেও রুট লেটার বা, নুন, ইয়া, নাকিস শব্দ। তাহলে এই হামজাটা এই যে ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে। তাহলে হামজা যদি ওয়াও কিংবা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসে, সেই হামজাটা মামনু মিনাস সরফ হবে না বা আলামাতুত তানিস হবে না। একইভাবে রুট লেটারের হামজা হলেও হবে না। যেমন ধরেন আমরা বললাম ইনশাউন, একটা শব্দ ইনশাউন, এই যে শেষে আলিফ মামদুদা আছে না, আলিফ তারপরে হামজা, জি এই যে 4 নাম্বার জি। ফর্মের মাসদার, তাই না? বাকি এখানে যে হামজা এবং জি আলিফ মামদুদা আছে, এই হামজাটা কি অতিরিক্ত নাকি রুট লেটার? এই যে এটা রুট লেটার হলো নুন শিন হামজা, তাহলে এই যে শেষের হামজাটা এটা রুট লেটার না? রুট লেটার। তো এই যে রুট লেটার হলেও হবে না, ওয়াও থেকে ইয়া থেকে পরিবর্তন হলেও হবে না, বরং অতিরিক্ত আসতে হবে, এবং সেটা সরাসরি রুট লেটার হতে পারবে না। তাহলে ওস্তাদ জি, আমরা, আপনি কি লিখছেন? এগুলো হ্যাঁ, কিন্তু দেখছি না আমরা, আমরা বলে দেখতে দেখছি না, পাচ্ছি না। দেখতে পাচ্ছি ইন্না না। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন দেখা যায়? জি না, এখন দেখা যায়, এখন দেখা জি, যায়। এখন দেখা যায়, জি জি দেখা যায়। সরি, তাহলে আমি লিখলাম মানে শেয়ার করা হয়নি এই পাতাটা, এই জন্য দেখতে পারেন না আপনারা, সরি। তাহলে এই যে বলছিলাম সামাবুন শব্দটা দেখেন, ওয়াও, ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে। এই যে ইয়া ছিল, ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে, তাহলে ওয়াও ইয়া থেকে পরিবর্তন হয়ে আসলে হবে না। একইভাবে রুট লেটার থাকলেও হবে না, কি হইতে হবে? অতিরিক্ত হইতে হবে। যেমন এই যে সাহরা, হামরা, আস্তেকা, ফোকারা, এইগুলো সব অতিরিক্ত আছে, এই জন্য এগুলো ডিপটোট হবে। কিন্তু এই যে আনহা, আসবা, আলা, আবা, যে আবা উন, এটা রুট লেটার ওয়াও, আবা উন ছিল, এটা ওয়াও, আলা উন, ইয়া, আনহা উন, ওয়াও রুট লেটার থেকে আসছে, তো সুতরাং এগুলো হবে না। তাহলে আমরা পড়ছিলাম মামনু মিনাস সরফের দুইটা ক্যাটাগরি। 1 নাম্বার ক্যাটাগরি হলো একটি কারণেই সেটা মামনু মিনাস সরফ হয়, তার মধ্যে একটা সবাব থাকে। কারণটাকে আরবিতে কি বলে? সাবাব। তার মধ্যে একটা সবাব থাকে, তার মধ্যে 1 নাম্বার পড়লাম, এক সবাব বলা নাউন গুলোর 1 নাম্বার কি? আলিফুত তানিস যুক্ত শব্দ, মাকসুরা। অর্থাৎ আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা যুক্ত শব্দ। আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা যুক্ত শব্দ, একটা কারণেই সেটা কি ডিপটোট, যেহেতু তার শেষে আলিফ মাকসুরা আছে বা আলিফ মামদুদা আছে। এবার আসেন 2 নাম্বার, বলতেছে আল জামউল মুতানাহি। আল জামউল মুতানাহি, আল জামউল মুতানাহি, এগুলো বলে জমা মুনতাহাল জুমু বা আল জামউল মুতানাহি, দুই ভাবেই বলে। মানে হলো চূড়ান্ত বহুবচন। আল জামউল মুতানাহি মানে কি? চূড়ান্ত চূড়ান্ত। বহুবচন। চূড়ান্ত বহুবচন। এই চূড়ান্ত বহুবচনের স্ট্রাকচার আছে কিছু, অনেকগুলো স্ট্রাকচার। তার মধ্যে আমরা ওই যে 4টা পড়ে আসছিলাম, তাই না? জামউল মুতানাহি তার অনেকগুলো স্ট্রাকচার আছে, এর মধ্যে আমরা 4টা পড়ে আসছিলাম, 4টা। এই 4টা মনে থাকলে আমাদের বাকিগুলো আমরা বুঝতে পারবো। এই 4টার মধ্যে একটা ছিল, আমরা পড়েছি মাফাইলু। একটা কি? মাফাইলু। 2 নাম্বার আরেকটা হলো মাফাইলু, মাফাইলু। 3 নাম্বার ছিল ফুআলাউ। 4 নাম্বার ছিল আফইলাউ। এগুলোকে বলে চূড়ান্ত বহুবচন বা আল জামউল মুতানাহি। আল জামউল মুতানাহি, এই চূড়ান্ত বহুবচন কথাটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে এটা একটু বুঝে নেন। আমরা এর আগেই পড়লাম না জামউল জামঈ, গত ক্লাসে বললাম না? জি। জি জামউল জামঈ মানে কি? প্লুরাল অফ প্লুরাল। প্লুরালের প্লুরাল। জামউল জামঈ বহুবচনের বহুবচন।
জি। যেমন আমরা বললাম তারিকুন, তার বহুবচন কি? তুরুকুন। রূপম। এই তুরুকুন বহুবচনের আবার বহুবচন কি? তুরুকাতুন। তার মানে এই তুরুকুন এটা কি চূড়ান্ত বহুবচন? না, তারপরে না। আরো বহুবচন হতে পারে। জি। তারপরে আরো বহুবচন হতে পারে। তার মানে এই তুরুকুন যে স্ট্রাকচারটা বহুবচনের, এটা চূড়ান্ত বহুবচনের স্ট্রাকচার না। এই যে কিছু স্ট্রাকচার আছে বহুবচনের যেগুলো চূড়ান্ত, এর পরে আর বহুবচন হতে পারে না। তো যেগুলোর পরে আর বহুবচন হতে পারে না সেগুলোকে আরবিতে কি বলে? আল জামউল মুতানাহি। আল জামউল মুতানাহি মানে একদম শেষ পর্যায়ের বহুবচন, তারপরে আর বহুবচন হতে পারবে না। তার মধ্যে এই যে মানে ওটা যদি মাফাইল একটা, মোতানাহির পরিবর্তে আবার কোথাও কোথাও মুনতাহা পেয়েছি, এটার পার্থক্য কি? একই দুইটা নাম। এই আল জামউল মুতানাহি এখানে নাত মানত হিসাবে আছে, আবার কোথাও এইভাবে পাবেন মুনতাহাল জুমু। এই যে মুনতাহা আল জুমু, জামা মুনতাহাল জুমুই। এই যে বহুবচনের একদম লাস্ট পর্যায়ে। মুনতাহাল জুমু মানে কি? বহুবচনের লাস্ট পর্যায়ে, অর্থাৎ এরপরে আর জি, বহুবচন হতে পারে না। নাই। এরপরে বিরাতুল আর মুদ্দা। বহুবচন, হ্যাঁ, এরপরে আর বহুবচন হতে পারে না। এই স্ট্রাকচার গুলো হলো এইটা। এগুলো আমাদের ব্যবহারিক স্ট্রাকচার, এছাড়াও আরো আছে, বাকি ওগুলো আমাদের কম আসবে। যেমন দেখেন মাসাজিদু, মাদারিসু, আসাবিরু, হাদাইকু, সালাসিলু, আনামিলু, ফানাদিকু, এই সবগুলো মাফাইলু স্ট্রাকচারে মিলতেছে, তাই না? এই নিচের গুলো জি। মাফাইলু, এই যে মাফাতিহু, আসাবিউ, ফানাজিনু, ফাআবিনু, মানাদিলু, এই সবগুলো মাফাইলু এই প্যাটার্নের সাথে মিলতেছে। তো এরপরে আর বহুবচন হতে পারে না, এই জন্য এগুলোর নাম আল জামউল মুতানাহি। আল জামউল মুতানাহি। তো এগুলো এক স্বভাবের কারণেই কি বলে বহুবচন হয়ে যায়, তাই না? এই দেখেন আলটিমেট প্লুরাল, চূড়ান্ত বহুবচন। আচ্ছা, এখানে ওই যে ওই কথাটাই বললো যে আমরা আগে পড়ে আসলাম না, কিছু বহুবচন আছে তারপরে আবার বহুবচন হতে পারে, কিন্তু এই আলজামুল মুতানাহি যেগুলো এরপরে আর হতে পারে না। তো এই তাহলে আমরা এক সববের কারণে মামনু মিনাস সরফ হয়ে যায় এরকম কয় ধরনের নাউন? দুই ধরনের। একটা হলো মুনতাহাল জুমু বা আলজামুল মুতানাহি, আর একটা হলো আলিফ মাকসুরা আলিফ মামদুদা যুক্ত ইসিম, তাই না? আলিফ জি, মাকসুরা এবং আলিফ মামদুদা যুক্ত ইসিম, তাহলে এগুলো জি। একটা কারণেই বা একটা সববেই মামনু মিনাস সরফ হয়ে যায়। মানে মানে যেমন এগুলোর যে কোনো একটা থাকলেই ইয়ে হয়ে যাবে, ডিপ্লোট হয়ে যাবে, তাই তো? মানে একটা সবব ধরেন ডিপটোট শব্দের জন্য 9টা সবব আছে, এই 9টার যে কোনো দুইটা থাকতে হবে কোন নাউনের মধ্যে। আমরা তো একসাথে শুধু ডিপটোট পড়ে আসছি এখন পর্যন্ত, হলো কি জানি বলে যে কোন কোন নাউন গুলো ডিপটোট এভাবে পড়ে আসছি। বাকি আসলে সামগ্রিকভাবে গ্রামারের কিতাবে পাওয়া যায় ডিপটোট হওয়ার জন্য 9টা সবব আছে বা 9টা কারণ আছে। এই 9টা কারণের কোনো দুইটা যদি কোনো নাউনের মধ্যে একত্রিত হয়ে যায় তাহলে সেটা ডিপটোট হয়ে যাবে। এই 9টার মধ্যে যে কোনো দুইটা থাকতে হবে। এই 9টা স্বভাব একটু মুখস্থ করেন। এক নাম্বার হলো আদালুন, দুই নাম্বার হলো ওয়াসফ, আদাল ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা। আদাল ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা। আমরা শব্দগুলো, তারকিব। তারকিব। হ্যাঁ, তারকিব, ওজনে ওয়াজনে ফেল, আলিফ নুন ওজনে জায়দা। ফেল। আলিফ নুন জায়দা তানি। মাশাআল্লাহ। এরপরে আছে তারকিব, শুকরান, আমি ভুলে গিয়েছিলাম এগুলো। তারকিবুন, ওয়াজনুল তারকিব। ফেলি, ফেলে। আরেকটা হলো আলিফ নুন আলিফ নুন জাইদাতান। জায়দা তানি। আলিফ ওয়া নুন জাইদাতানি।
এই যে 9টা সবব, এখানে 9টা 9টা স্বভাব। কারণ পাওয়া গেল না? আদল, জি। ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওয়াজনুল ফেল, আলিফ নুন জায়দাতান। এই 9টা, এই 9টার মধ্যে একসাথে যে কোনো দুইটা কোনো নাউনের মধ্যে পাওয়া গেলে সেটা ডিপটোট। ডিপটোট। এগুলো বুঝেন, আদাল মানে হলো কোন শব্দ তার এক নাম্বার রূপ থেকে অন্য রূপে চলে যাওয়া। আদাল মানে কি? ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন, পরিবর্তন হওয়া, এক রূপ থেকে আরেক রূপান্তরিত রূপে হওয়া। যাওয়া। হ্যাঁ, ওয়াসফুন মানে গুণবাচক হওয়া, গুণ। নাত হওয়া। তানিস মানে মুয়ান্নাস। মারিফা মানে মুয়ান্নাস, আপনারা জানেন, নির্দিষ্ট। হ্যাঁ নির্দিষ্ট। উজমা মানে হলো ওই যে আজমি বলে না, আরব আজম, জি। অনারব। উজমা আর অনার। অনারব। জমা মানে আপনারা বুঝেন তারকিব, তারকিব মানে হলো বহুবচন, ওই যে দুইটা নাউনকে একসাথে যৌগিক। যুক্ত করা সংমিশ্রণের হয়েছে, করা। মোরাক্কাব। বালা বালা বাক্কা, বালা বাক্কা। বালা বাক্য, মাদি হাদারা তারা, মাউত। হাদারা মাউত। হাজারা মাউত। অর্থাৎ হাদারাল তারকিব মাউত। মূলত দুইটা শব্দ, দুইটাকে একসাথে করে দেওয়া হয়েছে, দুইটাকে একসাথে। এই যে আহাদা যৌগিক, আশার, হ্যাঁ। আহাদুন ওয়া আশারুন, দুইটা নাউন না, একসাথে জি। করে দিয়েছে আহাদা আশারা, জি। দুইটাকে তারকিব বলে। ওয়াজনুল ফেল ভার্ব স্ট্রাকচার, জি। ওয়াজনুল ফেল জি। ভার্ব স্ট্রাকচার। আলিফ নুন জায়েদাতান, ভালো। কোন নাউনের সাথে উসমান। আলিফ এবং নুন অতিরিক্ত হয়। সালমান, উসমান, উসমান, হ্যাঁ ইমরান। ইরফান, আদনান, সুলাইমান, এই শব্দগুলো। তাহলে এই 9টা সবব তার যে কোনো দুইটা আসলে মামনু মিনাস সরফ হবে। বাকি দুই ধরনের নাউন আছে, এই দুই ধরনের নাউনের মধ্যে একটা পাওয়া গেলেই হয়, একটা পাওয়া গেলেই, তার মানে একটা ইকুইভ্যালেন্ট, বললাম আমরা হ্যাঁ, তানিস। ইকুইভ্যালেন্ট। এই তানিসের আলামত হলো আলিফ, আলিফুল মাকসুরা, আলিফ মামদুদা। এই একটা স্বভাব পাওয়া গেলেই সেটা মামনু মিনাস সরফ হয়ে যায়, একটা বললাম। আর দ্বিতীয়টা বললাম জমা। এই জমা মুনতাহাল জুমু যদি হয়ে যায় কোন নাউন, জমা মুনতাহাল জুমু, তখন সেটাও এক স্বভাবেই আল মামনু মিনাস সরফ হয়ে যায়, এক স্বভাবেই মামনু মিনাস সরফ হয়ে যায়। বাকি অন্যান্য স্বভাবগুলো যদি আসে তাহলে একটা দিয়ে সে মামনু মিনাস সরফ হবে না, তার মধ্যে দুইটা স্বভাব লাগবে, একটা দিয়ে হবে না, যে কোনো দুইটা থাকতে হবে। তো এখন এই দুইটা ওয়ালা কোন কোন নাউন সেগুলো বলতেছে। একটা ওয়ালা তো দুইটা আমরা পড়লাম, তাই না? একটা ওয়ালা কি দুইটা পড়লাম। এক নাম্বার হলো আলিফ তানিস যুক্ত, দুই নাম্বার হলো বহুবচন। জমা মুনতাহা, এবার দুইটা জমা ওয়ালা মুনতাহা। দেখেন, হ্যাঁ দুইটা হলো কোনগুলো? এক নাম্বার হলো প্রপার নাউন আর একটা হলো ওয়াসফ। প্রপার নাউন এবং ওয়াসফ, এই যে দুই কারণে মামনু মিনাস সরফ হয় যে শব্দগুলো, সেটা দুই ধরনের হতে পারে, প্রপার নাউন হতে পারে অথবা ওয়াসফ হতে পারে। এখন প্রপার নাউনটা প্রথমে দেখাচ্ছে, এই যে যদি মুয়ান্নাস শব্দ প্রপার নাউন হয়, আল আলামুল মুয়ান্নাস, মুয়ান্নাস যদি প্রপার নাউন হয়, এই আমিনা, তালহা, হামজা, হামজা এটাও কিন্তু মুয়ান্নাস, তাই না? পুরুষ নাম, শেষে গোলতা আছে, গোলতা, এই কারণে এটাও ডিপটোট হয়ে যাবে। তালহা ডিপটোট হয়ে যাবে, তাই না? এগুলো ডিপটোট হয়ে যাবে। তাহলে আমরা এখানে পড়ছি মুয়ান্নাস শব্দ যদি প্রপার নাউন হয় তাহলে সেটা আল ডিপটোট। মামনুউ মিনাস সরফ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো এখানে একটা রেস্ট্রিকশন বলছে, এই যে হিন্দুন, রাদুন, রিমুন, এই শব্দগুলো ডিপটোট হবে না, ট্রাইলেটারাল। যেহেতু এখানে 3 অক্ষর বিশিষ্ট, তাই না? 3 অক্ষর জি। বিশিষ্ট মুয়ান্নাস শব্দ যদি হয় আইন কলমা এবং এই তিন তারকিব, অক্ষরের সুকুন, মধ্যে আইন কালিমা যদি সুকুন সুকুন, হয়, সুকুন হয়। তাহলে সেটা মামনু মিনাস সরফ হবে না, বরঞ্চ সরফ বা মাসরুফ শব্দ হবে। যেমন হিন্দুন, দেখেন 3 অক্ষর বিশিষ্ট এবং 3 অক্ষর হয়েও মাঝখানেরটা কি সুকুন, সুকুন। এই জন্য এগুলো যদিও মুয়ান্নাস প্রপার নাউন হয়েছে তারপরেও এগুলো মামনু মিনাস সরফ হবে না। দ্বিতীয়ত হলো আজমি, এই যে উজমা, বহু উজমা আজমি শব্দ, আবার এগুলো হলো প্রপার নাউন, মারেফা, তাই না? আজমি এবং প্রপার নাউন। এই দেখেন ইব্রাহিম, উইলিয়াম, পাকিস্তান, এই সবগুলো শব্দের মধ্যে দুইটা স্বভাব পাওয়া যাচ্ছে। দুইটা কি কি? প্রপার আলাম নাউন এন্ড বা আজমা। উজমা। আলাম, আলাম মানে এই আলাম বলতে এখানে ওই যে আমরা বললাম না মারেফা,
9টা কারণের মধ্যে একটা ছিল না জি মারেফা। জি এখানে জি এই মারেফা বলতে শুধু আলাম উদ্দেশ্য, প্রপার নাউন উদ্দেশ্য, তাই না? প্রপার জি নাউন। এরপরে এখানে উস্তাদ ব্যতিক্রম। উস- উস্তাদ এই আগেরটা তো দুই ভাবে ইউজ করা যাবে এটা বলতেছে। এই যে এটা দুই ভাবে, এগুলোকে দুই ভাবে। যে হ্যাঁ, দুইটা ইউজ করা যাবে, মামুনুল মিনাস সরফও হবে, মানসুব টিপটোটা হবে, মাসরুরও। রাইট, এটা দুই ভাবে করা যাবে, কারেক্ট, বাট এটা এটা ঠিক বলতেছে আছে। বেটার টু বি ইউজড, পরেরটাই বেটার বলতেছে ইউজ করা। ডিপটোটিভ বের হয় বেটা, দুইটাতে ইউজ ডিপটোটিভটা করা যাবে, হ্যাঁ। যে ডিপটোটটা ব্যবহার করা বেটার। হ্যাঁ, এটা ডিপটোট ব্যবহার করা বেটার, কারেক্ট, এটা ঠিক বলছেন। এটা ডিপটোট ব্যবহার করাটাই বেটার, যদি আর দুই ভাবেই পড়া যায়, যেহেতু মাঝখানের অক্ষর আসলে ডিপটোট করে কেন, শব্দটা একটু কঠিন হয়ে যায়, এই জন্য তারা সহজ করার জন্য তো মাঝখানে সুকুন থাকলে পড়া সহজ, এই জন্য তখন আর এটাকে ডিপটোট পড়ে না, নর্মালও পড়ে, বাকি ডিপটোট পড়াটাই উত্তম। রাইট। 2 নাম্বার উজমা প্রপার নাউন। এখন এখানে দেখাচ্ছে যদি 3 অক্ষর বিশিষ্ট প্রপার নাউন হয় তখন এটা ডিপটোট হবে না, তার সেটা সাধারণভাবে পড়বে। লুতুন, নূহুন, শীসুন, খান, এগুলো শব্দগুলো। কিন্তু এই 3 অক্ষর বিশিষ্ট হয়েও যদি আবার মুয়ান্নাস হয়, অনারবি শব্দ মুয়ান্নাস আবার 3 অক্ষর বিশিষ্ট, তখন সেক্ষেত্রে সেটা আবার ডিপটোট হয়ে যাবে, যেহেতু তখন তার মধ্যে একসাথে 3টা কারণ পাওয়া যায়, তাই না? 3টা পাওয়া যায়, যেমন এইগুলো, মাঝখানে একটা যাও। মিনিমাম দুইটা হ্যাঁ। হ্যাঁ, মিনিমাম 2টা এবং 3টা হয়ে যায় তখন, তাই না? তো এই জন্য জি এটা হয়ে যায়। এই জাউহারুন একটা শব্দ, শব্দটা ফার্সি শব্দ, ওই যে জৌহর বলে না, মণি মুক্তা, জৌহার মূলত ফার্সি শব্দ। জওহর। আহ, এটা এখন অনেকে আবার প্রপার নাউন হিসেবে ব্যবহার করে, তো যেহেতু ফার্সি শব্দ তাহলে অনারবি শব্দ হয়ে গেল। আবার কেউ নাম হিসাবে ব্যবহার করে, তো এই যে অনারবি শব্দ প্রপার নাউন, 2টা কারণ পাওয়া গেল না, আলাম এবং উজমা, তাহলে সেই হিসাবে এই শব্দটা ডিপটোট হওয়ার কথা, তাই না? ডিপটোট হওয়ার জি কথা। তো সেই হিসেবে এই শব্দটা ডিপটোট হওয়ার কথা, কিন্তু যখন এটা কেউ নাম হিসাবে রাখবে তখন এটা ডিপটোট হবে, কিন্তু সাধারণ নাউন মণিমুক্তা এই অর্থে ব্যবহার হলে তখন কি এটা প্রপার নাউন? না, তখন এটা সাধারণ নাউন। তো যদি এটা সাধারণ নাউন এই মণিমুক্তা অর্থে আসে, রত্ন অর্থে আসে, তখন কিন্তু এটা ডিপটোট হবে না। কিন্তু কেউ যদি নাম রেখে দেয় তখন কি ডিপটোট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জওহর শব্দটার ব্যাপারে কি বললো, বুঝে গেছে? জি জি, আলহামদুলিল্লাহ। এরপরে 3 নাম্বার মাদুল। মাদুল মানে আদাল, ওই যে আমরা বললাম পরিবর্তিত শব্দ, পরিবর্তিত শব্দ। সে আসলে একটা সে আসলে একটা স্ট্রাকচারে ছিল, এই স্ট্রাকচার থেকে পরিবর্তন হয়ে আরেকটা স্ট্রাকচারে চলে গেছে, যদি এরকম শব্দ হয় তাহলে সেটাও মামনু মিনাস সরফ হয়ে যাবে। আদাল এবং প্রপার নাউন, যেমন জুহালু, উমারু, হুবালু, জুফারু, এই শব্দগুলো, এই শব্দগুলোর পরিবর্তন। এই যে জোহালু মানে একটা ওই যে গ্রহের নাম, এটা মূলত ছিল জাহিলুন, এখান থেকে পরিবর্তন হয়ে হয়ে গেছে জোহালু। আমিরুন উমারু, হাবিলুন হুবালু মূর্তির নাম। জুফারু জাফিরুন জুফারু, জাফিরুন ছিল। তো এই যে যেহেতু এগুলো পরিবর্তিত রূপ, আবার এগুলো প্রপার নাউন হয়ে গেছে, তাহলে তার মধ্যে 2টা কারণ পাওয়া গেল, তাই না? আদাল মারেফা, আদাল মারেফা। তাহলে 1 নাম্বার পেলাম আমরা মুয়ান্নাস মারেফা, উজমা মারেফা, আদাল মারেফা, তাই না? এই 2 কারণে এগুলো মামনু মিনাস। তাহলে 4 নাম্বার, এই আলিফ নুন জাইদাতান, এগুলো যদি প্রপার নাউন হয়, মারেফা হয়, তাহলে ডিপটোট হয়ে যাবে, যেমন রামাদান, মারওয়ান, শাবান, উসমান, এই শব্দগুলো। কিন্তু হাসানুন, হাসানুন, এটার শেষেও আলিফ নুন আছে, তাই না? জি হাসানুন শব্দটা আলিফ নুন আছে। এখন এটা আলিফ নুন আছে, আবার এটা প্রপার নাউন, কারণ নাম রাখা হচ্ছে, তো সেই হিসেবে এটা তো মামনু মিনাস সরফ হওয়ার কথা, কারণ মামনু মিনাস সরফ, কিন্তু এটা মামনু মিনাস সরফ হবে না।
হাসান শব্দটা তানবিন নিবে, কারণ এটা ফাআলুন প্যাটার্নের একটা শব্দ এবং এটা হুসনুন থেকে এসেছে। হুসনুন, এই হুসনুন থেকে যদি ধরি তাহলে এই যে শেষের নুনটা, এটা কি অতিরিক্ত? না, এটা অতিরিক্ত নাই। অতিরিক্ত নয়। হাসিন নুন, এটা হলো রুট লেটার, তাহলে এই শেষের নুনটা তো অতিরিক্ত না। আমরা জি। পড়েছি যে এই মামনু মিনাস সারফ হওয়ার জন্য শেষের নুনটা অতিরিক্ত হতে হবে, আলিফ নুন জাইদাতান। সেই জন্য হাসান শব্দটা শেষে আলিফ নুন থাকা সত্ত্বেও, প্রপার নাউন হওয়া সত্ত্বেও মামনু মিনাস সারফ হবে না, যেহেতু শেষের নুনটা অতিরিক্ত না। অতিরিক্ত নয়। মাশাআল্লাহ, তাহলে আমরা 4 নাম্বার পেলাম, আলিফ নুন জাইদাতান মারিফা। 5 নাম্বার, যদি প্রপার নাউন সেটা ক্রিয়ার কোনো গঠনে হয়, ওয়াজনুল ফেল, ক্রিয়ার প্যাটার্নে হয়, তাই না? যেমন আহমাদু আফআলু প্যাটার্নে আসছে, ইয়াজিদু ইয়াবিউ মুদারের এই প্যাটার্নে আসছে, তাই না? তো যেহেতু এগুলো ক্রিয়ার প্যাটার্নে আসছে, প্রপার নাউন, এই জন্য মামনু মিনাস সারফ। 6 নাম্বার, তারকিব। তারকিব মানে ওই যে যেটাকে আমরা মুরাক্কাব বলি, জি। দুইটা শব্দ, শব্দের মধ্যে আমরা একসাথে করতে চাইলে মাঝখানে একটা ওয়াও লাগবে, তো ওয়াও বাদ দিয়ে যদি দুইটা শব্দকে একসাথে করে ফেলে তখন এগুলো তারকিব বলে বা মুরাক্কাব বলে। তো দুই শব্দ একসাথে করে একটা জিনিসকে যখন বোঝাবে এটা মামনু মিনাস সারফ হয়ে যায়। যেমন হাদারা মাউতু একটা শহরের নাম, জি। কিন্তু আলাদাভাবে হাদারা একটা ভার্ব, মাউতুন একটা নাউন, এই দুইটাকে একসাথে করে হাদারা মাউতু নাম রেখে দিছে, এটা মামনু মিনাস সারফ হয়ে গেছে। মাদি কারিবু, এটাও মাদি একটা শব্দ, কারিবার একটা শব্দ, দুইটা মিলে একসাথে করে ফেলছে, এটা একটা নাম হয়ে গেছে মাদি কারিবু। তাহলে দুই সববের মাধ্যমে যেগুলো মামনু মিনাস সারফ হবে, এটা দুই ধরনের হবে। 1 নাম্বার পড়লাম প্রপার নাউন, 2 নাম্বার হলো ওয়াসফ। তাহলে প্রপার নাউন দুই সাবাবে মারিফা মামনু মিনাস সারফ হবে, এরকম কয়টা? 6টা। মুয়ান্নাস প্রপার নাউন, এরপরে হলো দ্বিতীয়ত ছিল মুয়ান্নাস প্রপার নাউন বলতে ওই যে গোলতা দিয়ে যেটা হবে, মুয়ান্নাস প্রপার নাউন। উজমা প্রপার নাউন, এরপরে ছিল আদাল প্রপার নাউন, আলিফ নুন জায়দাতান প্রপার নাউন। 1 2, এরপর 3 নাম্বারটা ছিল আমাদের এই যে, হ্যাঁ 4 নাম্বার হলো আলিফ নুন প্রপার নাউন। 6 নাম্বার ওয়াজনুল ফেল প্রপার নাউন। 6 নাম্বার হলো তারকিব প্রপার নাউন। এরকম হলে এই 6টা। এবং দ্বিতীয় কারণে দুই স্বভাবে প্রপার নাউন হয়, আরেকটা হলো ওয়াসফ। ওয়াসফ এটাও মামনু মিনাস সারফ হবে, তার সাথে আরেকটা স্বভাব যুক্ত হইতে হবে। তাহলে ওয়াসফ আবার ওয়াজনুল ফেল, এই যে আফআলু, যখন তা আফআলু প্যাটার্নে হবে, তাহলে আফআলু প্যাটার্নে হলে আফআলুটা কি ওয়াজনুল ফেল না? জি। একদিকে ওয়াসফ পাওয়া গেল, আরেকদিকে ক্রিয়ার প্যাটার্ন পাওয়া গেল, এই জন্য মামনু মিনাস সারফ হয়ে যায়। মামনু মিনাস সারফ, যেমন আহমারু হামরা, আকবরু কুবরা, এগুলো। আরমালু অর্থ বিপত্নিক, এই শব্দটা ডিপটোট হবে না, কারণ এটার মুয়ান্নাস হয় আরমালাতুন। আরমালাতুন, তাহলে আফআলু প্যাটার্নের গুণবাচক শব্দগুলো ডিপটোট হওয়ার জন্য শর্ত হলো তার মুয়ান্নাসটা ফালা উ বা হামরা উ অথবা কুবরা এরকম হইতে হবে। এই যে আরমালুন আরমালাতুন এরকম যদি হয়, গোলতা দিয়ে মুয়ান্নাস হয়ে যায়, তাহলে সেটা মামনু মিনাস সারফ হবে না, যেহেতু আহ, এটা একটা এক্সেপশন। তাহলে ওয়াসফের সাথে একটা পড়লাম আফআলু এবং ওয়াসফ। 2 নাম্বার হলো ফালানু এবং ওয়াসফ। তাহলে ফালানু এর মধ্যে শেষে কি পাওয়া গেল? আলিফ নুন জাইদাতান এবং ওয়াসফ, তাই না? জি। তাবআনু আতশানু আলিফ নুন জাইদাতান, শেষে আলিফ নুন অতিরিক্ত আছে। আবার এই শব্দটা হলো একটা গুণবাচক শব্দ, তাই না? গুণবাচক শব্দ, এই জন্য এগুলো মামনু মিনাস সারফ হবে। এরপরে 3 নাম্বার,
ওয়াসফের সাথে 3 নাম্বার কি, মাদুল এবং ওয়াসফ। মাদুল একটা বিশেষ রূপ থেকে পরিবর্তন হয়ে আসছে। যেমন আমরা বললাম সুলাসু, এই যে ফুআলু এবং মাফআলু স্ট্রাকচারের সংখ্যা, ফুআলু এবং মাফআলু স্ট্রাকচারের সংখ্যা। এই যে যেমন সুলাসু, সুলাসু অর্থ হলো তিন তিন, সুলাসু অর্থ কি তিন তিন, তাহলে তিন তিন বুঝালে কি হবে, সালাসাতুন সালাসাতুন, তাই না, জি। দুইবার তিন তিন, তাহলে সালাসাতুন সালাসাতুন এখান থেকে গঠিত হয়েছে সুলাসু। রুবাউন মানে চার চার, চার চার, দুইটা চার, ফোর এট এ টাইম, মানে কি বুঝায় ফোর এট এ টাইম, একবারে চারটি, একবারে চারটি বলতে আসলে চার চার, চার চার, দুইবার চার চার, এট এ টাইম চার। তাহলে এখন রুবাউ এই শব্দটা আরবাআতুন, আরবাআতুন এর সমষ্টি। তাহলে এটাও পরিবর্তিত রূপ, তো একদিক থেকে ওয়াসফ হয়ে গেল, আরেক দিক থেকে মাদুল। মাসনা এই শব্দটা মাফআলু স্ট্রাকচারে, মাসলাসু তিন তিন, এটাও দেখেন মাফআলু স্ট্রাকচারে, তাহলে ফুআলু এবং মাফআলু স্ট্রাকচারে আহ যদি গুণবাচক শব্দ আসে, তাহলে গুণবাচক শব্দের 3টা উদাহরণ আসছে, তাই না, গুণবাচক জি। শব্দের 3টা উদাহরণ। উস্তাদ আপনার এই যে যে এই তিন তিন বা চার চার এই এক্সপ্রেশনটা ঠিক বুঝতে পারিনি। এখানে বলতেছে থ্রি এট এ টাইম, থ্রি এট এ টাইম মানে একসাথে তিনটা বোঝাচ্ছে, তাই না, একবারে তিনটা, কিন্তু আমরা সুলাসু অর্থ করেছি তিন তিন, তিন তিন, তিন তিন। এখানে আবার এটা ওই যে কোরআনে যেভাবে ব্যবহার হয়েছে ওইটার সাথে মনে হচ্ছে এই থ্রি এট এ টাইম এটাই ঠিক আছে। আমরা যে তিন তিন পড়েছি ওইটা আসলে মিলে না তো, তিন তিন মানে কি, তাই না, সেটা বুঝি, এটা বুঝতে পারছি না। তিন তিন মানে না, কি হয় না, যে, ওই যে কোরআনের আয়াতটাতে যেটা আছে এক জায়গায় যে তোমরা হ্যাঁ বিবাহ করিতে পারো। সুলাসা ওয়া রুবা, আহ, এই রুবা উম, আছে যেহেতু, তো ওখানে বুঝে যে ফোর এট এ টাইম এটা ঠিক আছে। তো এটাই আসলে ঠিক আছে, একবারে চারটি, জি। একটা হলো চার, আর একটা হলো একবারে চারটি, এর দ্বারা কি বোঝায় আসলে। না, যে ওই আয়াতটা আপনি যদি সামনে আনেন তাহলে ক্লিয়ার হয়ে যায় যে ওই যে একটা জায়গায় একটা আয়াতে আছে না যে বিয়ে করা সংক্রান্ত, যে তোমরা যদি অরফানদের প্রতি সুবিচার করতে না পারো বলে মনে করো, তাহলে তোমরা অন্য কাউকে, তোমার পছন্দের অন্য কাউকে বিয়ে করো, দুইটা তিন তিন, দুইজন তিনজন অথবা চারজন, মানে বোঝাতে চাচ্ছে যে এট এ টাইম তুমি চারজনকে বিয়ে করতে পারো। ওই যে এই যে এট এ টাইম যেটা একবারে চারটি বা একবারে চারজন, এটা বোঝাতে গিয়েই রুবায়ু কথাটা ইউজ হয়েছে, বা মনে সোলাসু করেন কথাটা শুধু ব্যবহার হয়েছে। আর বাহাতুন, আর বাহাতুন অর্থ কি চার, আর বাদুর মানে চার, জি। আর রুবাউ মানে এট এ টাইম চার, চার। পার্থক্য কি, আর বাহাতুন নিসাইন চারজন মহিলা, আর না, রুবাউ পার্থক্যটা হলো এটাই যে একটা, যেমন আমি ওই আয়াতটাতে আবার ফেরত যাই, ওটাই বিবাহ ওটাই সংক্রান্ত বুঝতে যে পারছি, আয়াতটা, ওই আয়াতটা, কারণ ওই আয়াতটা স্যার থাকুক, আপনি ধরেন এটার পার্থক্যটা বুঝি, আর বাহাতুন মানে চার, তাহলে রুবাউ মানে এট এ টাইম চার, মানে কি পার্থক্য কি আসলে দুইটা না, দিয়ে কি। আমি আমি যেভাবে বুঝেছি আমি সেইভাবে বলি, সেটা হলো যে একজন মানুষ বিভিন্ন সময়ে টোটাল চারবার বিয়ে করতে পারে, বাট এট এ টাইম কখনোই তার চার বউ ছিল না। এই পার্থক্যটা এখানেই। আচ্ছা আমি বললাম আমার কাছে চারটি কলম আছে, আমার কাছে চারটি কলম আছে, তাহলে আর বাআতু আকলামিন ইনদি, আর বাআতু আকলামিন আমার কাছে চারটা কলম আছে, তাহলে এর অর্থ হলো চারটি কলম, এক দুই তিন চার। আবার জি। ইনদি রুবা, তা আসলে পার্থক্যটা বুঝে যায় না, তাই না, এটা আসলে চার চার, চার চার, চার চার বলতে একটা চার দুইটা চার, কি বুঝে গেল আসলে এটার মেইন আসলে অর্থটা কি, পার্থক্যটা কি। যাই হোক, এখন এটা ওই যে এখন বুঝাতে পারছি না মানে জিনিসটা, বাকি মূল কথা হলো এই যে সুলাসু যেটা আমরা পড়েছি সালাসাতুন, সালাসাতুন এখান থেকে পরিবর্তন হয়ে আসছে তিন তিন, রুবাউন আর বাআতুন, আর বাআতুন থেকে পরিবর্তন হয়ে আসছে মাসনা, এটা ইসনানি, ইসনানি থেকে পরিবর্তন, জি। মাসলাসু এটা সালাসাতুন, সালাসাতুন থেকে পরিবর্তন। বাকি জিনিসটা কি বুঝাচ্ছে এটা পরিষ্কার হতে পারলাম না অর্থটাতে, হ্যাঁ অর্থটাতে পরিষ্কার হতে পারলাম না আমি, আপনারা বুঝছেন কিনা
আমি এটা ইনশাল্লাহ একটু চেক করবো উস্তাদ আসলে। এটার জন্যই সূরা নিসার 3 নম্বর আয়াতের ওই এক্সাম্পলটা এটার পরিপ্রেক্ষিতে দিয়েছে উস্তাদ। হ্যাঁ পরবর্তীতে আছে বাট এটা, হ্যাঁ বাকি আমাদের ওইখানে এখানে আসলে, আছে। হ্যাঁ ওইখানে আছে যে ওইটার অর্থটা আমরা মানে বুঝবো কিভাবে আসলে, ডিপার অর্থটা কি? ওই অথচ দেখেন ওয়াইন খিফতুম চারটে বিয়ে করে রাখতে পারে আল্লাহ তাফসির। একই সঙ্গে না। he can give 4 wife at a time হ্যাঁ, সেই অ্যাট এ টাইমটা তো maximum. আমরা বুঝলাম, কিন্তু ওস্তাদ যেটা বলছিলেন যে 4টি কলম, আমার কাছে এই মুহূর্তে 4টি কলম আমার হাতে আছে। এই 4টি এক্সপ্রেস করতে গিয়ে কি আমরা রুবাইও ব্যবহার করব না আর আর আরবাতুন বা আরবা এর ব্যবহার হ্যাঁ করব? সেটাই সেটাই আমি বলছিলাম, যে আমার কাছে 4টি এটা কলম আছে বললাম, মধ্যে তো আরবা তো এই আখলাক প্যাটার্ন। অথবা রুবা, এই দুইটার আসলে পার্থক্যটা কি এটা একটু এখানে আমার ক্লিয়ার না, বাকি ইনশাল্লাহ আমি ক্লিয়ার করব। ওকে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মামনু মিনাস সরফ তার প্রথম ধরন পড়লাম। মামনু মিনাস সরফের তাহলে আমরা 9টা সাবাব আছে বা মূল 9টা কারণ আছে। এই 9টা কারণের 9 ধরনের নাউন আছে, তার মধ্যে 2টা কারণ পাওয়া যাবে, আর 2 ধরনের নাউন আছে তার মধ্যে একটা কারণ পাওয়া যাবে, তাই না? জি তো 2 ধরনের নাউন যার মধ্যে একটা কারণ পাওয়া যাবে সেটা হলো আলিফ মাকসুরা যুক্ত, আলিফ মামদুরে যুক্ত ইসিম। 2 নাম্বার হলো আল জামউল মুতানাহি বা চূড়ান্ত বহুবচন। এই দুইটার মধ্যে শুধু একটা কারণ পাওয়া যাবে, সেটা হলো মুয়ান্নাস এবং বহুবচন। এই যে আল জামউল মুতানাহি বা আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা যুক্ত মুয়ান্নাস শব্দ, কন্ডিশন আছে আমরা পড়লাম। 2 নাম্বার হলো 2 কারণে যেগুলো মামনু মিনাস সারফ হয়, এগুলো 2 ধরনের। কিছু আছে আলাম প্রপার নাউন, আবার কিছু আছে ওয়াসফ গুণবাচক শব্দ। এই আলাম বা প্রপার নাউন যেগুলো মামনু মিনাস সারফ হয় এগুলো 6টা। 1 নাম্বার কি? মুয়ান্নাস প্রপার নাউন। 2 নাম্বার হলো উজমা প্রপার নাউন। 3 নাম্বার হলো মারেফা। মারিফা না, প্রপার নাউন নিতে মারিফা। 3 নাম্বার ছিল আলিফ নুন জায়েদাতান প্রপার নাউন, তাই না? ওজনে ফেল। 4 নাম্বার ছিল তারকিব প্রপার নাউন, মানে ওই যে 2টা শব্দ মিলে গঠন হয়ে গেছে বাবা নাউন। 5 নাম্বারে ছিল মাদুল ওজনে প্রপার ফেল। নাউন, জুফারু উমারু এগুলো, তাই না? এরপরে 6 নাম্বারে ছিল আরেকটা কি, মুয়ান্নাস ওয়াজনুল ফেল প্রপার নাউন, তাই না? এই যে জি আফআলু আহমাদু আমজাদু। তাহলে বলেন প্রপার নাউন 2 কারণে মামনু মিনাস সারফ হবে, এরকম কয়টা? 6টা। 1 নাম্বার 6টা। মুয়ান্নাস প্রপার নাউন আয়েশা হামজা, তাই না? 2 নাম্বার ছিল কি বলে, 2 নাম্বার ছিল হলো উজমা প্রপার নাউন, এই যে আজমি অনারবি শব্দ প্রপার নাউন, ইব্রাহিম ইসমাইল এগুলো। 3 নাম্বার ছিল আলিফ নুন তারকিব। জায়েদাতান প্রপার নাউন, যেমন রামাদান ও শাবান ও এই শব্দগুলো, তাই জি না? 4 নাম্বার জি তারকিব প্রপার নাউন, জি এই জি যে যেগুলো মাদি কারাবো হাদারাবো। এরপরে 5 নাম্বার হলো ওয়াজনুল ফেইল প্রপার নাউন আহমাদু আমজাদু। 6 নাম্বার হলো জামা। জামানা, জামা তো নাই, প্রপার নাউনের 6টা মাত্র পড়লাম, আবার ভুল হলো, তাই না? বলেন প্রপার নাউনের 6টা। এসে পড়বে, যে কোনো সময় এসে পড়বে। এই যে মুয়ান্নাস প্রপার নাউন, এসে পড়বে কিছুক্ষণ করে। আজমি প্রপার নাউন, এরপরে হলো আহ, ওয়াজনুল ফেল ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। এরপরে 4 নাম্বার হলো মাদুল প্রপার নাউন, ওই যে অন্য রূপ থেকে পরিবর্তন হয়ে আসছে প্রপার নাউন। 5 নাম্বার হলো এই যে আলিফ নুন জায়দাতান প্রপার নাউন। 6 নাম্বার হলো তারকিব প্রপার নাউন, তাই না? এই 6টা প্রপার নাউনের সাথে। এরপরে দ্বিতীয়ত আমরা পড়েছি ওয়াসফ বা গুণবাচক শব্দ প্রপার নাউন কি বলে, মামনু মিনাস সারফ হবে, এরকম হলো 3টা। 3টা 2 কারণে হবে। এই 3টার মধ্যে 1 নাম্বার হলো ওই যে আফালু যদি এটা আফআলু প্যাটার্নে হয়, তাহলে আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, তার মধ্যে 2টা স্বভাব কি কি? একটা হলো ওয়াজনুল ফেল আর একটা হলো ওয়াসফ, তাই না? জি ওয়াজনুল ফেল ওয়াসফ। এরপরে 2 নাম্বার হলো আমরা ফালানু প্যাটার্নে যদি গুণবাচক শব্দ হয়,
তাহলে ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দের মধ্যে দুইটা স্বভাব পাওয়া যাবে। সেই দুইটা কি কি? একটা হলো আলিফ নুন জায়দাতান ফালানু রাহমানু, আরেকটা হলো ওয়াসফ। 3 নাম্বার ছিল মাদুল এবং ওয়াসফ। এই যে সুলাসু রুবাউ, এটা অর্থাৎ ফুআলু সংখ্যা এবং মাফআলু প্যাটার্নের সংখ্যা। তাহলে মামনু মিনাস সারফের এই 11 ধরনের নাউন বলতে পারবো না আমরা? দুইটা আছে এক স্বভাবে হবে, আর দুই স্বভাবে হবে। আলামের 6টা, প্রপার নাউনের 6টা এবং ওয়াসফের 3টা, এই মোট 11 ধরনের নাউন। এবার আসেন সামনে মামনু মিনাস সারফের এরাব বলবে। আমরা জানি মারফু অবস্থায় এগুলো দম্মা হবে, এক দম্মা, এবং মানসুব এবং মাজরুর অবস্থায় ফাতা হবে, এগুলো কাসরা নিবে না। বাকি কাসরা নিতে পারবে দুই অবস্থায়। 1 নাম্বার হলো যদি শব্দটা মুদাফ হয়, मुनाफा 2 নাম্বার হলো যদি শব্দটা আল যুক্ত হয়, তাই না? আল জি যুক্ত শব্দ। তো এরাব আমরা আগেই শিখে আসছি, তো এখানে এরাবের আলোচনা আমাদের দরকার পড়বে না। 3 নাম্বার এখানে আল জামউল মুতানাহি, এটার মানকুস রূপগুলো শিখাবে। যেমন মাআনিন, মাআনিয়ু এরকম ছিল, এটাকে যদি আমরা তালিল করে পড়ি তখন এটা মাআনিন এরকম হয়ে যাবে, জাওয়ারিন নাওয়াদিন এরকম হয়ে যাবে। তো এগুলো যখন মানকুস হবে তখন এটা এই যে মাআনিন যেটা পড়তেছি, মাআনিয়ু, তার অরিজিনাল রূপটা পড়লে ডিপটোট বোঝা যাবে, কিন্তু মাআনিনটা পরিষ্কার বোঝা যাবে না ডিপটোট যে। এই যে এই আল জামউল মুতানাহি এই মাফাইলু প্যাটার্নে হয়ে যদি মানকুস হয় তখন সেটা মানকুস শব্দের যে আরাব সেভাবে আরাব হবে, অর্থাৎ মারফু এবং মাজরুর অবস্থায় হিডেন আরাব হবে, মানসুব অবস্থায় তার আরাবটা দেখা যাবে। অর্থাৎ এটা আমরা এই দেখেন আরিফু মাআনিয়া, এই যে ফাতার ইয়াটা দেখা যাচ্ছে, কিন্তু এটা ডিপটোটি থাকবে। এই দেখেন মাআনিয়ান বলতে পারবেন না, বলতে হবে মাআনিয়া কাসীরাতান লিহাদিহিল কালিমা। তো মূল গ্রামারটা হলো ডিপটোট 11 ধরনের শব্দ এবং তার এরাব। ডিপটোট 11 ধরনের শব্দ এবং তার এরাব এখানে আলোচনা হলো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা হেওয়ার পরে এক্সারসাইজ গুলো করে ফেলতে পারবো, সহজ পড়া যেগুলো আমরা আগে পড়ে আসছি। বাকি আপনারা তাহলে মুখস্থ করে ফেলবেন এই 9টা সবব: আদাল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা। এই 6টা একসাথে বলবেন: আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা। जमा আদল মানে পরিবর্তিত রূপ, ওয়াসফ গুণবাচক শব্দ, তানিস মারিফা এগুলো জান। মারিফা দ্বারা উদ্দেশ্য কি? আলাম, আলাম। হ্যাঁ, আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা। তারকিব ওয়াজনুল ফেল আলিফ নুন জায়দাতান, বলেন তারকিব ওয়াজনুল ফেল আলিফ নুন জায়দাতান। তারকিব ওয়াজনুল ফেল আলিফ নুন জায়দাতান। जायदाता এই 9টার মধ্যে 2টা আছে তানিস আলিফ মাকসুরা আলিফ মামদুদা, একটা দিয়ে মুয়ান্নাস। জমার মধ্যে আলজামুল মুতানাহি, একটা দিয়ে মুয়ান্নাস। এই মারেফার সাথে 6টা মিলে মামনু মিনাস সারফ হয়। মারেফার সাথে কয়টা মিলে হয়? 6টা। এই মারেফার সাথে যদি আলিফ নুন জায়দাতান আসে, ওয়াজনুল ফেল আসে, তারকিব যদি আসে, তানিস যদি আসে, আদল যদি আসে, একইভাবে উজমা যদি আসে, এই 6টা, এই 6টার সাথে মিলে সে মুয়ান্নাস হয়, কি বলে? মামনু মিনাস সারফ হয় মারেফার সাথে, তাই না? এই 6টা: মারেফা আদল, মারেফা তানিস, মারেফা উজমা, মারেফা তারকিব, মারেফা ওয়াজনুল ফেল, মারেফা আলিফ নুন জায়দাতান। খালাস। জি এরপরে হলো ওয়াসফের সাথে যদি 3টা মিলে, ওয়াসফের সাথে 3টা: 1 নাম্বার ওয়াজনুল ফেল আফআলু, 2 নাম্বার আলিফ নুন জায়দাতান ফাআলানু, 3 নাম্বার হলো ওয়াসফের সাথে যদি আদল, এইটা आदल দিই। आदल मिल गया হ্যাঁ, মিলবে, ওই যে ফাআলু, মাফআলু, ওই যে সুলাসু, রুবাউ, মাসলাসু, ওই যে ওইটা। তাহলে ওয়াসফের সাথে এই 3টা মিলে এই 2 স্বভাবে মামনু মিনাস সারফ হয়, তাই না? আচ্ছা মামনু মিনাস সারফ হয়।
তাহলে মারিফার সাথে 6টা, ওয়াসফের সাথে 3টা, একাই 100। একটা হলো জমা, আর তানিসের মধ্যে পার্ট, মাফসুর, আলিফ মাকসুর, আলিফ মামদুদা, তাই না? জি। এটা ছিল আজকে আমাদের মৌলিক পড়া। এই জন্য আপনাদের এই 9টা মুখস্থ করে ফেলতে হবে ভালো করে। এই 9টার মধ্যে এটা, এই যে এভাবে ছক এঁকে মুখস্থ করে ফেলবেন। মারিফার সাথে 6টা, কোন 6টা? একটা একটা দেখাবেন। মারিফা আদল, মারিফা তানিস, মারিফা উজমা, মারিফা তারকিব, মারিফা ওয়াজনুল ফেল, মারিফা আলিফ নুন জায়দাতান। যাতে তিনি ওয়াসফের সাথে 3টা, একাই 100, 2টা। তো আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই। তাহলে এরাবটা আমরা পড়লাম, মামনু মিনাস সারফ পড়লাম। আগামীটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।